সন্ত্রাসমুক্ত বালিয়াতলি চাই, সন্ত্রাসমুক্ত বালিয়াতলি চাই। বরগুনার আমতলীতে সন্ত্রাসী নয়া তালুকদারের আতঙ্কে নির্ঘুম রাত্রি যাপন করছেন এলাকাবাসী। বিত্তবানদের লক্ষ্য করে মোবাইল, মোটরসাইকেল, টাকা পয়সা ছিনিয়ে নেওয়াই তার লক্ষ্য। একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হলেও ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন। স্থানীয়দের দাবি, নয়া তালুকদারকে অতি দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি। আবার স্যারের চরগাছিয়া রফিক স্যারের নির্যাতন করছে, সজল মোল্লা তারও পিঠাইয়া হত্যা করেছে। আর কোনো আমরা বিচার পাই না, কোনো বিচার সঠিক কোনো বিচার পাই না। মামলা হইলেও সে বিচার আসার আমরা কিছুই পাই না। আমি এখানে শুক্রবার 19 তারিখ আমার দোকানে আলকাল ছিল। তো আমার ছেলে তো এতে কাজ করে, সাইড কন্ট্রাক্টারি করে। তো প্রত্যেক দিনই টাকা আনিয়া লেবার বিল দেয়, ওই বালির বিল দেয়। তো শুক্রবার দিন গেছে, ওরে আমি বলছি কি আমার লাগিয়া আমি ওর টাকাও দিয়ে দিছি, কইছে আমার লাগিয়া 20 কেজি মিষ্টি নিয়ে আসবি। তা ও আসার সময় জুগিয়ার ব্রিজে বসছে নাকি ওরা ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তো আমি জানি না। ওরা আম্মু সন্ধ্যার মাগনা মাছ পরে আমার ফোন দিয়েছে, তরিকুলকে আসছে। আমি কি নাও তো আয় না এখন পর্যন্ত। আমি পর থেকে প্রায় রাত 6টা হইতে মানে প্রায় 9টা বাজছে, কালো আসে না। 9টার পরে ও ইতে আসিয়া পরশবিন্ডা নদীর পারে ওখানে ওরে ফালাই থই গেছে। ওখানে আসিয়া আমার একটা ফোন দিয়েছে, আব্বু আমার মারিয়া সব লই গেছে। আমি এখান থেকে লোকজন লইয়া দৌড়ে গেছি। তাই আমার ছেলেরে আনছি, 4 ঘন্টা মারছে আমার ছেলেরে। আমি এখান দিয়া আমতলি গেছি ট্রলার যোগে। যাওয়ার পর আমি এবার একটা দল করি, জাতীয়তাবাদী দল করি। আমি বিএনপির 4 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, মূল দলের। কিন্তু আমি ওখানে যাই, আমার নেতাকর্মীদের গেছি, তারা সবাই কয়েছে তুমি থানায় যাও। ও সে বলেছে, আমি থানায় গেছি। ওদেরও লোক আছে থানায়। আমার 2 দিন তেমায় মামলা নিতে করছে, ওসি ছিল না। তারপর আমার মামলা নেছে। মামলা নেওয়ার পর আজ পর্যন্ত এখন আমার মোবাইল উদ্ধার হয় নাই, টাকা উদ্ধার হয় নাই, গাড়ি উদ্ধার হয় নাই। এর মধ্যে 2 দিন আগে আমার জেলা চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা আসছে ইউনিয়ন পরিষদে। তা আমি আমার আমতলী উপজেলা বিএনপির জালাল উদ্দিন ফকির, উনি বলছে তাই ইতিহাস নজরুল মোল্লা এখানে আসছে, হারদার একটু বল। তা আমি ওখানে গেছি। ওখানে যাই হারদারে একটা এজাহারের কাগজ দিছি। দেওয়ার পরই ওই নয়ামে আমারে ফোন দিছে, খানকির বলা তুই কই, তোরে কাঠিয়ালামু। এইবার আমি ফোনটা জালাল ফকিরের হাতে দিছি। হে কানে ধরিয়া সব আর কি হের লাগে বলছে। বলছে তোরে কাঠিয়ালাবি, তা কবে কাটবি? এখনও অনেক কথা আছে, কিন্তু বললে আমরা বাঁচতে পারবো না, বুঝছেন। ওর হাতে কেউ বাঁচে নাই। ও এই ধরনের একজন লোক। আমি আমার ওলার গাড়ি নেছে, মোবাইল নেছে, টাকা নেছে, মারছে। আমি ওর সুষ্ঠু বিচার চাই। ওর বিচার হয় না, ওর আজিরই কোর্ট দিয়ে জামিন দিয়ে দেবে, বুঝছেন। কিন্তু ওর বিচার কেউই করে না। কির জন্য? ওদের লাগে আমাদের লাগে কোনো বাজে। ওদের ফ্যামিলিতে একজন চেয়ারম্যান ছিল, এদের আমি 30 বছর সাপোর্ট করছি। ওদের লাগে আমার রক্তে মাংসে গড়া। আমি ওদের জীবনে একদিন মারিও নাই, ওদের কেউ লাগে ঝগড়াও বাজে না আমাদের সাথে। ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাব ঠিকাদারি করি। আমি টাকা আনার জন্য আমতলিতে গেছিলাম। তারপরে ওই যে আমির ইঞ্জিনিয়ারিংয়ের ম্যানেজার মোহাম্মদ কাউসার আমারে 5 লাখ টাকা দেয়। আমি ওইটা নিয়ে পথিমধ্যে আসতেছিলাম। জুগিয়া ব্রিজের উপরে নয়াসহ সংঘবদ্ধ 8-10 জন ওরা আমারে পথ রোধ করে, একটা অটো দিয়ে অটো আউটডোর করে রাইখা। তারপরে আমারে ধরিয়ে নিয়ে হারুনের বাসায় যায়। নিয়ে 4-5 ঘন্টার মতো অমানবিক নির্যাতন করে। লোহার রড, দা এগুলো দিয়ে আমার পিডায় ওই জায়গা বসে। তারপর অনেক পরে 12টা ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে দস্তখত নেয় ওরা। তারপরেতে ওরা অনেক নির্যাতনের পর আমারে ছাড়ছে, কইছে যদি কারো কাছে এগুলো নিয়ে অবজেকশন করো তাহলে তোরে মারিয়ে কাটতে গাঙ্গে বাসায় দেবো।